গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি নারকীয় আগ্রাসনের শিকার ফিলিস্তিনিরা। এরই মধ্যে নিহত বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি ভবন। হামাসের শর্ত ভঙ্গের অভিযোগ এনে হামলার যৌক্তিকতা দেখাচ্ছে ইসরায়েল। এদিকে রাফা ক্রসিং খুলে দেওয়া হলেও সেখানে জনসমাগম সীমিত রাখার ঘোষণা দিয়েছে তেল আভিভ। এভাবেই একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গাজার বিভিন্ন শহর। মাটির সঙ্গে মিশে যায় বেশ কয়েকটি ভবন। এর মধ্যে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালায় দখলদাররা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এতে বহু হতাহতের খবর জানিয়েছে গণমাধ্যম। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এদিনের হামলাকেই সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের দাবি, হামাসের শর্ত ভঙ্গের জবাবেই তাদের এই অভিযান। তবে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে হামাস বলছে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই এই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর কয়েক মাসের আহ্বানের পর রাফা ক্রসিং আংশিক খুলে দিয়েছে ইসরায়েল। এতে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের পথ খুঁজে পেল গাজাবাসী। যদিও মানুষের চলাচল সীমিত করা হয়েছে, এছাড়া ক্রসিং দিয়ে উপত্যকায় ঢুকতে শুরু করেছে ত্রাণ। এতে ভয়াবহ খাদ্য অভাবে থাকা বাসিন্দাদের সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24।